أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله. ওরা ওদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। আহবার আলেম, পণ্ডিত ব্যক্তি, শিক্ষিতরা, আর রুহবান হচ্ছে আবেদে জাহেল, অশিক্ষিত আবেদ। আমাদের সমাজেও দুই রকম লোক পাওয়া যায়। একদল হচ্ছে শাসক গোষ্ঠী, আর একদল হচ্ছে যাজক গোষ্ঠী। এই যাজকদের মধ্যে দুই রকম, এক পথ শিক্ষিত আলেম, আর একদল অশিক্ষিত আবেদে জাহিল, মূর্খ আবেদ। একদল আলেম যারা এই মূর্খ জাহেলদেরকে যারা গোমরা করছে, আর একদল হচ্ছে যারা জাহেল ইবাদত করছে, আল্লাহ নবীর সুন্নাহ সম্পর্কে কোনো কিছু জানে না। মানুষেরা এদেরকে রব বানিয়েছে। মানুষের রব হয়ে যায়। কিভাবে হয়ে যায়? রবের যে কাজ, সেই কাজ যদি কোনো ব্যক্তি করে আর মানুষের তাকে মানে, তাহলে সে ব্যক্তি কি হয়ে যায়? এই মানুষগুলোর রব হয়ে যায়। এই মানুষগুলোর রব হয়ে যায়, যদিও সে মুখে স্বীকার করে না। এর জ্বলন্ত প্রমাণ তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবীর দরবারে আদি ইবনে হাতেম তাইর পুত্র আদি ইসলাম গ্রহণ করার জন্য আসলেন। তখনও তার গলায় কুরুশ ঝুলানো ছিল, অফি অনুকিয়া সলিব, তার গলায় কুরুশ ঝুলানো ছিল। আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী তখন হয়তো এই আয়াত তেলাওয়াত করছিলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওরা ওদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। ওদের পীর বুজুর্গদেরকে, ওদের শাসকদেরকে, আর ওদের আলেমদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। আদি ইবনে হাতেম বললেন যে, না ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা আমি বিশ্বাস করি না। আমি ইহুদি ছিলাম, তাওরাত সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। খ্রিস্টান এখন আছি, ইনজিল সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। খ্রিস্টান ইহুদিদের সম্পর্কে আমার জানা আছে। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, নবীদেরকে রব বানায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো, ইহুদি আলেমেরা যেটা বলে হালাল আর যেটা বলে হারাম, ইহুদিরা তাদের কথা মতো এটা মেনে নেয় কিনা? হ্যাঁ, তা তো মেনে নেয়। এক্ষেত্রে আল্লাহর বিধান কি তারা যাচাই করে কিনা? না, তা যাচাই করে না। ইহুদি আলেম বললে ওটাকে তারা মেনে নেয়। খ্রিস্টানরাও একই অবস্থা। আলেমরা যেটা সত্য বলে, হক বলে, ওটা হক, যেটা বাতিল বলে সেটা বাতিল। আলেমরা যেটা হালাল বলে ওটা হালাল, যেটা হারাম বলে ওটা হারাম। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তাই হয় তো হালাল এবং হারাম ঘোষণা করার মালিক কে? এখন যখন তোমাদের ওই আলেমরা হালাল হারাম ঘোষণা করছে আর তোমরা এটাকে মেনে নিচ্ছ, তো তারা নিজেরা রবের আসনে বসেছে আর তোমরা তাদেরকে রব হিসাবে মেনে নিয়েছ। এই হলো আহবার এবং রুহবানকে রব বানানোর অর্থ। এটা ব্যাখ্যা দিয়ে দিলেন, পরিষ্কার হয়ে গেল মানুষের রব কিভাবে হয়। ফেরাউন নিজেকে রব দাবি করছে এই অর্থেই, নতুবা ফেরাউনের পক্ষে দাবি করা সম্ভব ছিল না যে সে আসমানের রব, আসমান জমিনের রব, চন্দ্র সূর্যের রব। এটা দাবি করলে লোকেরা মানত, লোকেরা বিশ্বাস করত না। কারণ তুমি যদি চন্দ্র সূর্যের মালিক হও, তা ঠিক আছে, একদিন পিছিয়ে দাও, চন্দ্র সূর্য একটু বিলম্ব করে উঠো। এই সমস্ত ওরা বুঝে যে এগুলো না। এরা রব দাবি করেছিল যে মিশর ভূখণ্ডের সার্বভৌমত্বের মালিক এবং মিশর ভূখণ্ডের কমান্ড দাতা, বিধানদাতা, এই হিসেবে এরা রব ছিল। ঠিক একই কায়দায়
আমাদের মধ্যেও এই রব এবং আহবার আছে, আহবার এবং রুহবান আছে। আমাদের সমাজে এখন যারা এই আল্লাহর আইনকে সিরিয়াল ভাবে সিরিজ আকারে পরিবর্তন করছে, একের পর এক পরিবর্তন করছে, একের পর এক আঘাত করে যাচ্ছে, এবং মানুষেরা এগুলোকে সমর্থন করছে, মেনে নিচ্ছে, এই লোকগুলো কি হচ্ছে? এদের রব। এই রবগুলোকে মেনে নিচ্ছে। আমাদের সমাজে এখন বহু ইলা, বহু রবের শাসন চলছে, এক রবের শাসন চলে না। এই সবগুলো ইলা হয়ে গেছে, রব হয়ে গেছে। যারা আল্লাহর বিধানকে তোয়াক্কা করে না, আল্লাহর বিধানকে যারা চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে, আল্লাহর বিধানকে যারা ভুল বলে আখ্যায়িত করছে, অথবা আল্লাহর বিধান ঠিক আছে কিন্তু এই যুগে চলে না, অথবা আল্লাহর বিধান ঠিক আছে কিন্তু মানুষের জন্য এর চেয়ে ওইটা উপকারী বেশি, এই জাতীয় যে কোনো আকীদা পোষণ করবে সে ব্যক্তি কাফের এবং মুরতাদ। সে ব্যক্তি কি?